আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো বীজগণিতিক রাশি, অর্থাৎ নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 যে বীজগণিতিক রাশি রয়েছে তার প্রশ্ন নম্বর 1-এর উম থেকে জ পর্যন্ত আমরা আজকে সমাধানগুলো করব। আমরা কত নম্বরে সমাধানটি শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হলো 3b - 5c - 2a, অর্থাৎ প্রশ্ন নম্বর 1-এ আমাদের কি বর্গ করতে বলা হয়েছিল। বর্গ নির্ণয় করো। আমরা এই বর্গ আমরা এর আগের ক্লাসে ক থেকে ঘ পর্যন্ত করেছিলাম। a + b হোল স্কয়ার সূত্র 2ab + b স্কয়ার, আর a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখন আমাদের এখানে সূত্রটা কিন্তু একটু 19 বিষয় যাচ্ছে। আমাদের একটা অঙ্ক 3টা। আমরা যদি উম নম্বর অঙ্কটা শুরু করি, উম নম্বরে বলা আছে 3b - 5c - 2ac, এটাকে কি বলা হয়েছে? বর্গ করো। বর্গ করি, তাহলে কি আসবে? 3b - 5c - 2ac, এটাকে বর্গ। আমরা এই বর্গটাকে দুটি অংশে বিভক্ত করব। তাহলে কিভাবে করব? 3b - 5c - 2ac হোল স্কয়ার। তাহলে আমাদের এখন কি আসলো? এটা যদি আমরা a ধরি, এটা যদি আমরা b ধরি, তাহলে a - b হোল স্কয়ার। তাহলে আমাদের যে 2 নম্বরের সূত্রটি রয়েছে, এই সূত্রটি অনুসারে আমরা কিন্তু a - b হোল স্কয়ারের এই ফাংশনটা আমরা করতে পারবো। তাহলে আমরা এখন সূত্রে চলে যাই। এই অংশটাকে a এবং এটাকে b ধরছি যেহেতু, আমরা সেক্ষেত্রে কি করব? a স্কয়ার 3b - 5c স্কয়ার - 2ac সূত্রে 2, a বলতে 3b - 5c ইন্টু b বলতে 2a প্লাস b স্কয়ার, অর্থাৎ 2a স্কয়ার। তাহলে আমরা কি করলাম? সূত্রটা বসাই দিলাম। কিসের সূত্র? মাইনাসের যে সূত্রটি দেওয়া হয়েছে সেই সূত্রটি আমরা এখানে বসাই দিলাম। এখন সূত্রটি বসাই দেওয়ার পর আমরা এখন ক্যালকুলেশন করব। কিন্তু এখানে আমাদের আবার একটি অংশ রয়েছে 3b - 5c হোল স্কয়ার, অর্থাৎ আবারও সূত্রে পরিণত হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি এই অংশটা আবার কাজ করে নেব। তাহলে আমাদের এটা হলো a, এটা হলো b, তাহলে কি a - b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার বলতে 3b স্কয়ার মাইনাস 2a বলতে 3b, b বলতে 5c প্লাস 5c হোল স্কয়ার। আবার এদিকে বাড়তি অংশ রয়েছে 2, আমরা এখানে কি করে দেব? গুণ করে দেব। যেহেতু ব্র্যাকেটের সঙ্গে আছে, আমরা এখানে কত, এটার সঙ্গে এটা যদি গুণ করে দেয় তাহলে আমাদের 4, 4-এর সঙ্গে যদি 3 গুণ করে দেয় 3 × 12ab, 12ab, আবার 4-5 20a প্লাস মাইনাস আবার মাইনাস 20a প্লাস 4a স্কয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখন ফুল অংশটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমাদের এখানে আসতেছে 9b স্কয়ার মাইনাস 3-5 15, 15 × 2 30 bc 30 bc প্লাস 25c স্কয়ার মাইনাস 12ab মাইনাস 20a প্লাস 4a স্কয়ার। তাহলে আমাদের ফুল অংশটা ক্যালকুলেশন হয়ে গেল। অর্থাৎ কীভাবে আমরা বর্গটা নির্ণয় করলাম? আমাদের 3টি অংশ দেওয়া হয়েছিল, 3টি পদ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আমাদের একটু টাফ ছিল বিষয়টা। আমরা সেক্ষেত্রে গেলাম পার্ট করে নিলাম। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুটো পার্টে অংশ করে নিয়ে এ এবং বিতে পরিণত করা
সূত্রে ফেলাই দিলাম। সূত্র ফেলানোর পর আমরা কি সূত্রটা সুন্দরভাবে বসা দিলাম। সূত্র বসা দেওয়ার পর সূত্রের ব্যাখ্যা তৈরি হয়ে গেল। এখানে যে অংশটি রয়েছে এটি আবার একটি সূত্রে পরে গেছে, সেম সূত্র আমরা সুন্দরভাবে এই সূত্রটি বসে দিলাম কি 3b মাইনাস 5c হোল স্কোয়ার, এ অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কোয়ার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের এটা হলো উম নম্বরের অ্যান্সার। তাহলে আমরা এখন চলে যাব ঠিক সেমভাবে 6 নাম্বার। কারণ আমাদের এই বিষয়গুলো সুন্দরভাবে মাথায় রাখতে হবে যে কোন টপিক্সটা আমরা কীভাবে আলোচনা করতেছি। তাহলে কিন্তু আমরা অতি সহজেই যে কোনো গণিত আমরা সহজে করতে পারবো। তাহলে আমরা চলে যাই 6 নাম্বারে। 6 নাম্বার কি বলা হয়েছে? ax মাইনাস by মাইনাস cz, ax মাইনাস by মাইনাস cz অর্থাৎ সেম। এখানে ছিল 3b, এখানে ax, পার্থক্য শুধু এটাই, শুধু চেহারার পরিবর্তন। কিন্তু আমাদের যে মাইনাস মাইনাসে রয়েছে মাইনাস মাইনাস পদ তিনটা, এখানে তিনটা পদ, এখানে আমাদের কিন্তু কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা সেমভাবে উম নম্বরটার মতো করে 6 নম্বর অঙ্কটি করতে পারবো। তাহলে আমরা শুরু করি। এখানে কি বর্গ করি, বর্গ করি তাহলে আমাদের কি আসে ax মাইনাস by মাইনাস cz হোল স্কোয়ার। এরপরের লাইন আমাদের আসতেছে, যেহেতু আমাদের তিনটি পার্ট, আমরা দুইটি পার্ট, আমাদের সূত্র রয়েছে এ এবং বি। এ বি সি আমাদের সূত্র না, আমাদের সূত্র হলো এ বি, এ মাইনাস বি। সেক্ষেত্রে আমাদের এই পুরো অংশটাকে আমাদের এ মাইনাস বি অথবা এ প্লাস বিতে পরিণত করতে হবে। কীভাবে আমরা এ মাইনাস বি এবং এ প্লাস বিতে রূপান্তর করবো সেই জিনিসটা এখন আমরা দেখবো। তাহলে আমরা এটাকেও কিন্তু এ ধরতে পারি অথবা এটা দুইটাকে আমরা বি ধরতে পারি, যে কোনো এক পাশে দুইটা আমরা নিতে পারি, যে যে যার যে মন খুশি সে সেভাবেই নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ফার্স্টের এই দুটাকে এ ধরি, এটাকে বি ধরি। তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই, এই মাইনাস তাহলে সিজেড, সিজেড হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা হলো পুরোটাই এ, এটা হলো বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? এখন আমরা কি করবো? এ মাইনাস বি হোল স্কোয়ার কোথায় আছে? এখানে 2 নম্বর সূত্রতে রয়েছে। তাহলে আমরা কি 2 নম্বর সূত্রটি বসাই দেবো। 2 নম্বর সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে এ এক্স মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে এক্স মাইনাস এক্স মাইনাস বি ওয়াই ইন্টু বি সিজেড প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সিজেড হোল স্কোয়ার। আমাদের কি এই যে অংশটা এ এবং এ মাইনাস বি আমরা সূত্রে ফেলা দিলাম। এরপর কি করব? দেখবো যে পরবর্তীতে কি স্টেপ আসে। কিন্তু আমাদের পরবর্তীতে আবার এ এবং বি অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার একটা জায়গায় দেখতে পারতেছি। এটা যদি আমরা এ মনে করি, এটাকে যদি আমরা বি মনে করি, তাহলে কিন্তু আবার একটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এই সূত্রটি আবার কাজ করব। এই বাকি অংশ সেম থাকবে, অর্থাৎ আমরা এখানে কাজ করে নিব আলাদাভাবে। আর এই অংশটা আমরা সূত্র ফেলাই দেব। এখানে কি করব? এ এক্স হোল স্কোয়ার মাইনাস টোয়াইস ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই, অর্থাৎ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি ওয়াই হোল স্কোয়ার। এই মাইনাস এটার সঙ্গে আমরা এটা কি গুণ করে দেব। এখানে গুণ করলে কি হবে? আবার এটার সঙ্গে গুণ আছে 2ax cz, অর্থাৎ ac x z, 2ac x z, এবং এটার সাথে আবার গুণ হবে 2by প্লাস এটার সাথে গুণ। এবার সাইন কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস সাইন হয়ে যাবে 2bc yz প্লাস c স্কোয়ার জেড স্কোয়ার। এই হলো আমাদের
ক্যালকুলেশন। আমাদের সামনে কি কাজ রয়েছে? সামনে রয়েছে আমাদের এ স্কোয়ার, এটার দুটাতে উপর স্কোয়ার দিব, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস আমাদের ফুল অংশটা গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? 2 এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ac এক্স জেড প্লাস 2bcy z প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এই হলো আমাদের কাজ। আশা করি সবাই এই অংশটা বুঝতে পেরেছো। আমাদের 6 নম্বর আমাদের মেইন কথা যে বুঝতে হবে যে আমাদের কোনটারে কি কাজ করতে বলা হয়েছে, আমরা সেই কাজটা কিভাবে করব। আমাদের যেহেতু 3টা অংশ দেওয়ার ছিল কিন্তু সূত্রের কাজ ছিল 2টা অংশ, সেই 3টা অংশকে আমরা ফার্স্ট টাইম 2টা অংশে রূপান্তর করে নিচ্ছি, এ এবং বিতে পরিণত করে নিচ্ছি। কীভাবে করলাম? ব্র্যাকেট, সেক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। এরপর আমরা সূত্র বসাই দিচ্ছি, সূত্র বসাই দেওয়ার পর ক্যালকুলেশন করেই আমরা উত্তরটি বাইর করে নিচ্ছি। আশা করি সবাই 6 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। 6 নম্বর কি বলা হয়েছে? 6 নম্বরে বলা হয়েছে twice x plus thrice x minus twice y minus 5z। এখানে কিন্তু অংশ রয়েছে 4টা। এর আগে আমরা কাজ করেছি কয়টা অংশের? 3টি অংশের। এবার কিন্তু একটি অংশ বাড়তি রয়েছে, সেক্ষেত্রে আমরা সেমভাবে কাজ করব। এটাকে প্রথমে আমরা 2টি অংশে রূপান্তর করবো, অর্থাৎ একটা এ বানাবো, একটা বি বানাবো। যদি আমরা আমাদের সূত্রে রয়েছে 2টি অংশ, আমাদের অঙ্কে কয়টি অংশ দেওয়া রয়েছে আমরা সেটা দেখবো না। আমাদের সূত্র রয়েছে 2টি। বর্গের সূত্র হলো এ প্লাস বি, আর একটা হলো এ মাইনাস বি। আমরা শুধু এই 2টা সূত্রই জানি, আমাদের এই 2টা সূত্র দিয়েই আমাদের কাজ করতে হবে। চলুন তাহলে আমরা এটা কাজ করি, বর্গ করি। তাহলে কি হবে? twice x plus thrice x minus twice y minus 5z হোল স্কোয়ার। পরে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, twice x plus thrice x minus twice y, এই যে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 5z। এইখানে প্লাস কেন হলো এটা হলো প্রশ্ন। অবশ্যই এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে এসে প্লাস কেন হলো? আমরা যে ব্র্যাকেট ব্যবহার করেছি, ব্র্যাকেট মানে কিন্তু গুণ, আর গুণ মানেই হলো যেখানে সামনে মাইনাস রয়েছে এই সাইনটা দিয়ে কিন্তু এইটা সাইন গুণ হয়ে যাবে। এটা সাইন টুয়াইস ওয়াইয়ের সামনে কিন্তু একটা সাইন রয়েছে, প্লাস রয়েছে, এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস। আবার যে 5z এর সামনে প্লাস, এই প্লাসের সাথে এই মাইনাস যদি আমরা গুণ করে দেই তাহলে প্লাসে মাইনাসে এই উপরের মাইনাস হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারণ আমরা জানি যে প্লাস গুণন মাইনাস সমান সমান প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস গুণন প্লাস সমান সমান মাইনাস হয়, প্লাস গুণন প্লাস প্লাস হয়, মাইনাস গুণন মাইনাস প্লাস হয়। আমাদের এই 4টা অংশ কিন্তু আমরা কম বেশি সবাই জানি, যারা জানো না তাদেরকে আমি পুনরায় জানাই দিলাম। তাহলে আমরা এই জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। তাহলে এখন আমরা কি করব? এইটা আমরা এ বানাই নিলাম, আর এটা হলো বি। আর এটা যদি এ বি হয় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। সুন্দরভাবে আমাদের কিন্তু এই সূত্রটা পড়ে গেল। কয় নম্বর সূত্র? 2 নম্বর সূত্র। যেহেতু 2 নম্বর সূত্র পড়ছে, আমরা সুন্দরভাবে সূত্রটি বসাই দিই। এবার সূত্রটি বসাই দেয় twice x plus thrice x হোল স্কোয়ার মাইনাস সূত্র 2 ইন্টু twice x plus thrice y ইন্টু বি বলতে twice y plus 5z।
প্লাস টোয়াইস ওয়াই প্লাস 5z হোল স্কোয়ার। এটা হলো আমাদের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র পরে গেছে এ স্কোয়ার মাইনাস 2ab, এ বলতে এ, বি বলতে বি, বি প্লাস বি স্কোয়ার। আমরা এখন কি যখন আমরা এই সূত্র ফেলা দিলাম, কিন্তু আমরা সামনে আবার একটু দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার, আবারও শেষে এ প্লাস বি হোল স্কোয়ার, দুটা সূত্র তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, এই দুইটার কাজ করব। তাহলে আমরা একটু আগাই নেই। টোয়াইস এক্স প্লাস 3b অর্থাৎ এ বি হোল স্কোয়ার, টোয়াইস এক্স হোল স্কোয়ার প্লাস 2ab টোয়াইস এক্স, বি বলতে থ্রাইস এক্স প্লাস থ্রাইস এক্স হোল স্কোয়ার। এরপরে কাজ হলো এটার সাথে আমরা গুণ করে দেবো। এই গুণটা আমরা সুন্দরভাবে বুঝাই নেই। এটার সাথে এটা গুণ হবে প্লাস এটার সাথে গুণ হবে। এখানে কি আছে, টোয়াইস এক্স আর টোয়াইস ওয়াই, এই দুটো আমরা গুণ করে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। -2 একটা ব্র্যাকেট করে নেই, টোয়াইস এক্স টোয়াইস ওয়াই গুণ করলে 4xy, 4xy প্লাস টোয়াইস এক্স 5z গুণ করলে হয় 10xz প্লাস এই প্লাস 3 সাথে 2 গুণ করলে 6xy, 6xy আবার এই 3 সাথে 5 গুণ করলে 15xz, 15xz। ক্লিয়ার? তাহলে আমাদের এই অংশটার কাজ চলে গেল। এখন বাকি থাকলো কি, টোয়াইস ওয়াই প্লাস 5z স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এ মনে করি আর এটাকে যদি বি মনে করি, এ বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। যখন আমাদের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, তখন আমরা 1 নম্বর সূত্র বসে দেব। এখানে 1 নম্বর সূত্র কি, এখানে সাইন প্লাস 1 নম্বর সূত্র হলো টোয়াইস ওয়াই স্কোয়ার প্লাস 2, এ বলতে টোয়াইস ওয়াই, বি বলতে 5x 5z প্লাস বি স্কোয়ার 5z হোল স্কোয়ার। তাহলে আমাদের এই অংশটার কাজ শেষ। তাহলে এখন আমরা কি করব, সুন্দরভাবে ক্যালকুলেশন করব। 2 এর উপর যেহেতু x স্কোয়ার আছে, সেক্ষেত্রে কি 4x স্কোয়ার প্লাস 3 দুগুণা 6, 6 দুগুণা 12 x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার, এই যে 3 9, এই মাইনাসের সাথে এই মাইনাস, এই 4 এর সাথে 2 গুণ, 4 দুগুণে 8 8xy প্লাস 10 দুগুণে 20 20xz প্লাস 6 দুগুণা 12xy প্লাস 15 দুগুণা 30 30xz, এই প্লাস 2y স্কোয়ার যে আছে, এটা এই স্কোয়ার 2 এর উপর থাকার কারণে 4 হয়ে যাবে 4y স্কোয়ার প্লাস 5 দুগুণা 10 আর 10 দুগুণা 20 20yz, শেষে 25z স্কোয়ার। আমাদের উত্তরটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। অনেকে ভাবতেছে, ঘাবড়ে যাচ্ছে যে এত বড় উত্তর কীভাবে আমরা বাইর করবো। কিন্তু আমাদের আমাদের অঙ্কটা কিন্তু অনেক ছোট। আমরা এই ছোট জিনিসটাকে সুন্দরভাবে গোছায় নিব। কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, প্রথম লাইনের পর দ্বিতীয় লাইন কীভাবে যাচ্ছি, দ্বিতীয় লাইনের পর তৃতীয় লাইন কীভাবে যাচ্ছি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। আমরা যদি একবারে দেখি যে উত্তর অনেক বড়, আমরা পারবো না, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হবে না। এই জন্য আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমরা কীভাবে একটা অংশ সমাধান করতেছি। শুরু থেকে আমরা শেষ পর্যন্ত দেখলে কিন্তু আমাদের উত্তরটি সমাধান হচ্ছে। আমরা আরেকবার দেখে নেই, যেহেতু অঙ্কটা বড়, টোয়াইস এক্স প্লাস থ্রাইস এক্স মাইনাস 2y মাইনাস 5z, আমরা কী করবো, বর্গ করি। বর্গ করার কী করলাম, স্কোয়ার দিলাম। স্কোয়ার দেওয়ার পর আমরা যেহেতু আমাদের সূত্র এ বি, সেক্ষেত্রে আমরা এই 4টে অংশকে, অর্থাৎ 4টে চলককে আমরা 2টো অংশে বের করে নিলাম। একটা এ মনে করলাম, একটা বি মনে করে নিলাম। যখন এ এবং বি মনে করলাম, সেক্ষেত্রে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার আমাদের সূত্র। আমরা কী ব্যবহার করলাম, ফার্স্ট ব্র্যাকেট প্লাস সেকেন্ড ব্র্যাকেট, 2টা ব্র্যাকেট ব্যবহার করেছি।
আমাদের a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল। তখন আমরা কি করলাম, এটা যেহেতু a স্কোয়ার মাইনাস সূত্রে 2, a বলতে a b 2 a স্কোয়ার মাইনাস 2ab, a হলো a b হলো ab প্লাস b স্কোয়ার, এই অংশটা b স্কোয়ার। ফির আমাদের কি এইটা যেহেতু স্কোয়ার ছিল, এটা আবার একটা সূত্র পড়ে গেছে a প্লাস b হোল স্কোয়ার, শেষেরটাও পড়ে গেছে a প্লাস b হোল স্কোয়ার। আমরা সেমভাবে পরের লাইনটি লিখলাম। পরের লাইন লেখার পর আমরা সুন্দরভাবে ক্যালকুলেশন করেছি। আশা করি তোমরা যদি অঙ্কটা মনোযোগ সহকারে দেখো ভিডিওটা, তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে। এইটা হলো আমাদের অ্যান্সার। এখন আমরা চলে যাব গ নম্বরে। গ নম্বরটা কিন্তু একটু অন্যরকম। এতক্ষণ আমরা কি করলাম, সংখ্যা চলক সহগ ব্যবহার করলাম। এবার আমরা পাইছি সংখ্যা জ। তাহলে সংখ্যাটা কিভাবে করবো আমরা দেখি। 1007 বর্গ করি। এতক্ষণ কিন্তু আমাদের পার্ট করে দেওয়া ছিল, এ বি দুটো অংশ দেওয়া ছিল, এ বি সি তিনটে অংশ দেওয়া ছিল, তিনটে অংশ থেকে আমরা দুটো অংশ বার করে সূত্র ফেলাইছি। তারপরে শেষে দেওয়া ছিল চারটে অংশ, চারটে অংশকে আমরা দুটো অংশে রূপান্তর করেছি। কিন্তু প্রশ্ন হলো এবার কিন্তু একটা অংশ, এই একটাকে কীভাবে আমরা দুইটা অংশে পরিণত করব, এই জিনিসটা কিন্তু খুবই মজার, খুবই ইন্টারেস্টিং। তাহলে আমরা দেখি 1000 প্লাস 7 স্কোয়ার, কিন্তু আমাদের যোগ করলে 1087। আমাদের অংশ হলো দুইটা, মানও ঠিক থাকলো, সবই ঠিক থাকলো। তাহলে আমরা এখন কি সূত্র ফেলা দিই। এটা মনে করবো এ, এটা মনে করবো বি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্র কি, এ স্কোয়ার অর্থাৎ 1000 এ স্কোয়ার প্লাস 2ab, 2 বলতে সূত্রে 2a বলতে 1000, বি বলতে 7 প্লাস বি স্কোয়ার, সরি 7 স্কোয়ার। তাহলে আমরা কি করবো এখন, এই 1000কে স্কোয়ার করবো। 1000কে স্কোয়ার করলে কি হয়, 1000 অর্থাৎ আমাদের 1-এর পর 6টা শূন্য হবে, 1 2 3 4 5 6 প্লাস 1000 সাথে 2 গুণ করলে হয় 2000, 2000 সাথে 7 গুণ করলে হয় 7 দুগুণা 14000। এরপর আমাদের 7-এর উপর স্কোয়ার করলে হয় 49 49। আমরা যদি তিনটা অংশ যোগ করে দেয় তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। কীভাবে করতেছি, খুবই দারুণ। আমাদের সংখ্যা ছিল একটা, আমাদের তৈরি করতে হবে দুইটা। কীভাবে করলাম, 1000 এবং 7 আলাদা করে দিয়ে আমরা দুটি অংশে রূপান্তর করলাম। একটা নিলাম এ, একটা নিলাম বি, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি যখনই হোল স্কোয়ার তখনই আমাদের 1 নম্বর সূত্র, আর যখনই 1 নম্বর সূত্র তখনই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর যখনই আমাদের সিস্টেম তখন আমরা গুণ করে দিলাম। এখন আমরা শুধু যোগ করে দেব। এখানে থাকলো কত, 1 লক্ষ, এখানে 14,000, এখানে 49। তাহলে আমাদের উত্তর হবে 1,14,049। সরি, এখানে 10 লক্ষ। তাহলে 10,14,000 আর কি 49। আশা করি এটা আমাদের উত্তর হবে, কারণ আমি ক্যালকুলেটর ছাড়াই অঙ্কটি উত্তর বের করলাম। আমাদের মেইন কথা, আমাদের সূত্র বর্গের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের অঙ্ক ধরেছে 8টা। আমরা এই 8টাকে সুন্দরভাবে পার্ট এ এবং পার্ট বির মাধ্যমে দুইটি অংশে 2 দিন ক্লাস করার মাধ্যমে আমরা কিন্তু পুরো অঙ্ক চ্যাপ্টারটা অর্থাৎ 1 নম্বর প্রশ্নটি আমরা আজকে শেষ করলাম। আশা করি সবাই ক থেকে জ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ ক্লাস করার জন্য, সবার আকৃষ্ট অর্থাৎ সবাইকে এতক্ষণ হেল্পফুল কিছু ভিডিও দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে আনন্দিত। আমার যে পরবর্তী ক্লাস অর্থাৎ এই অধ্যায়ের যে সবগুলো অঙ্ক আমরা কিন্তু প্রতিনিয়ত পার্ট বাই পার্ট আপনাদের সামনে নিয়ে আসবো। সবাইকে নেক্সটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।